সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেরপুর সীমান্তে পাথর দিয়ে চলছে সাপে কাটা রোগীর চিকিৎসা, কুসংস্কার বলছেন চিকিৎসকরা। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা করছে সরকার, জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাকবীর হত্যার পেছনে অনলাইন জুয়া, 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পাথরের স্পর্শে সাপে কাটা রোগীর চিকিৎসা। ক্ষতস্থানে এক টুকরো পাথর রেখে দিলে তা শুষে নিচ্ছে সব বিষ, এমন দাবি করে শেরপুরের একটি পাহাড়ি এলাকায় 75 বছর ধরে চলছে এই ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বিষাক্ত সাপের চিকিৎসায় দিতে হবে অ্যান্টিভেনম। আওয়ার লেডি অ্যান্ড লোডস ক্লিনিক শেরপুর জেলার সীমান্তবর্তী বারোমারি মিশনারিতে পাহাড়ি টিলায় এর অবস্থান। দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অদ্ভুত পদ্ধতিতে দেয়া হয় এই চিকিৎসা। বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয়। যতক্ষণ শরীরে বিষ থাকবে, পাথরটি ততক্ষণ চুম্বকের মতো আটকে থাকে। বিষ শুষে নেওয়ার পর পড়ে যায়, এতে সুস্থ হয়ে ওঠে রোগী, এমন বিশ্বাসে চলে চিকিৎসা। এখানে সেই বেলজিয়াম থেকে একদল ডাক্তাররা এসেছিল এখানে ফ্রি সার্ভিস দিতে। ওনারা এই হসপিটালে এসে দেখে এবং এলাকার পরিস্থিতি দেখে তারা এক ধরনের পাথর বেলজিয়াম থেকে আনা, সেই পাথর তারা দিয়ে গেছে। এই পাথর দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়। এই যাবৎ আসতেছে মাসে কমপক্ষে 27 জন করে এরকম দেখতেছি। বছরও 1-150 মতো হয় আর কি। ঘাস কাটতে গেছিলাম, তখন ঘাস কাটতে যায় আমি সাপের মধ্যে পাড়া দিছি। সাপের মধ্যে পাড়া মারলাম, সাপের মধ্যে পাড়া মারে আমি হয়তো 2-3 হাত জাম করে গেছি, তারপরে আমার সাপে সুবল দিছে। সেবাও ভালো। আমার বাবারেও আসলে পাথর দিছে ওরা। এখানে পাথরে বিষ সম্পূর্ণ নামার পরে ওরাও নেয় না, এমনি পাথর ছাইড়া দেয়। পাথরটি বেলজিয়াম থেকে আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিনা খরচে দেয়া হয় এই চিকিৎসা। যখন নাকি শরীর থেকে তার বিষ থাকে না, তখন তো এমনি এমনি পড়ে যায়, তখন আমরা বুঝবো যে তারিয়া নাই। যদি বিষ থাকে, পাথর পড়লে পরেও তার মাথা ঘুরবে, মানে বমি বমি লাগবে, মানে ঘুম ঘুম আসবে। চিকিৎসকরা অবশ্য বলছেন এ চিকিৎসা পদ্ধতি মোটেও বিজ্ঞানসম্মত নয়। আর বারোমারি মিশনের যে ব্যাপারটা, ওটা আসলে আমার যেটা মনে হয় আসলে অবিষাক্ত সাপ তো হয়তো এমনি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তিনি জানান, কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিতে হবে, দিতে হবে অ্যান্টিভেনম, আর এর অন্যথা হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়বে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এবং 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে সরকার কাজ করছে। নতুন বই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। যেসব বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সহকারী শিক্ষকদের যেন আমরা 11তম গ্রেড দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব। শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে, আমরা কিন্তু বরাবরই লেগে আছি, এখনও লেগে আছি। এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা 10ম গ্রেড দিতে পেরেছি এবং তাদের 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি। এটা আমরা সক্ষম হয়েছি। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তাকবীর হত্যায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, নিহত তাকবীর আহমেদ চাকরির উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। গত 25 নভেম্বর সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন, রাতে আর বাড়ি ফেরেননি। 26 নভেম্বর পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে নিচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত তাকবীরের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে হারুন ও রফিকুলকে গ্রেপ্তার করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাদক সেবন ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। এবার কেভা স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী 4 ডিসেম্বর বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করবে চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ। সেমিনারের প্রতিপাদ্য স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। শনিবার চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, সেমিনারে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্য প্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, অণুজীববিদ্যা ও মৌলিক চিকিৎসাবিদ্যা সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হবে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি হাসপাতাল থেকে 5 শতাধিক চিকিৎসক ও গবেষক এতে অংশগ্রহণ করবেন। নওগাঁর বাজারে আমন ধানের দাম কিছুটা কমেছে। নতুন ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকদের। গত এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে ধানের দাম। প্রতিমন স্বর্ণা 5 জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1140 টাকায়, আর বিআর 49 জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে 1250 থেকে 1280 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় 50 থেকে 100 টাকা কম। কাঙ্ক্ষিত দাম না পেলেও অতিরিক্ত খরচে ধান কাটতে হচ্ছে কৃষকদের। ধান কাটার আগে বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, ফলে দাম না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। ধানের দাম কম হওয়ার অন্যতম কারণ সরকারি পর্যায়ে ধান ও চাল সংগ্রহ শুরু না হওয়া। এর সুযোগ নিচ্ছেন ফড়িয়া ব্যবসায়ীরা। ঢাকার আশুলিয়ায় এক শিক্ষিকাকে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষকরা। শনিবার দুপুরে আশুলিয়া থানা ভবনের সামনে উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তালটেকি দারুন নাজাত মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, গত 6 নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার সুবন্দি এলাকায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ওই শিক্ষিকাকে ধর্ষণ করা হয়। মানববন্ধনে 2 শতাধিক শিক্ষক, উলামায়ে কেরাম ও ভুক্তভোগীর স্বজনরা অংশ নেন। সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, অভিযানে একটি 1 নলা বন্দুক, 3 রাউন্ড গুলি ও 4 রাউন্ড ফাঁকা গুলি সহ ফারুক ব্যাপারী ও ইমদাদুল ব্যাপারী নামের 2 দস্যুকে আটক করা হয়। আটক দস্যুরা বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে ডাকাতি কার্যক্রম এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিল। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী 3rd ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল। শনিবার সকাল 10টা থেকে চাকরি মেলার 2য় দিনের কার্যক্রম শুরু হয়। এতে 20টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণকারী কোম্পানিগুলির কাছে তাদের সিভি জমা দেয়। পরে কোম্পানিগুলি ক্যাম্পাসের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় আবেদনকারীদের ভাইভা গ্রহণ করে। এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর GM মুজিবুর রহমান। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেরপুর সীমান্তে পাথর দিয়ে চলছে সাপে কাটা রোগীর চিকিৎসা, কুসংস্কার বলছেন চিকিৎসকরা। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা করছে সরকার, জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাকবীর হত্যার পেছনে অনলাইন জুয়া, 2 জনকে গ্রেপ্তার করেছে PBI। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।